দক্ষিণ চীন সাগর পৃথিবীর সবচেয়ে আলোচিত সাগরপথ। এখানেই মিলিত হয়েছে তিন শক্তির চোখ: চীন, আমেরিকা আর রাশিয়া। তবে এক রাতে হঠাৎই রাডারে ধরা পড়ে এক রহস্যময় ছায়া। একটা যুদ্ধজাহাজ যেটা চলছিল চীনের সীমার কাছাকাছি, কিন্তু সেটার কোনো দেশীয় পতাকা নেই। চীনা নৌবাহিনীর সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা ঠিক নেই। সন্দেহ ও অনুসন্ধান। চীনের উপকূলীয় রাডার সেন্টার সিগন্যাল পাঠায় বেইজিংয়ের সামরিক সদর দপ্তরে। মিনিটের মধ্যেই 2টি ডিস্ট্রয়ার জাহাজ এবং 3টি নজরদারি ড্রোন মোতায়েন করা হয়। রাডারে দেখা যায় ওই অচেনা জাহাজ কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে। চীনের কর্মকর্তারা বুঝে যায় এটা স্টেলথ প্রযুক্তি ব্যবহার করছে, যেটা সাধারণ জাহাজে থাকে না। গোপনে গুপ্তচরবৃত্তির সম্ভাবনা 100%। প্রযুক্তিগত যুদ্ধ শুরু। চীন দ্রুত সক্রিয় করে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। ফলাফল, অচেনা জাহাজের সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে পানির নিচে পাঠানো হয় ছোট আকারের ড্রোন সাবমারিন, যেগুলো জাহাজের নিচ থেকে তথ্য সংগ্রহ করে। কয়েক মিনিট পর এক ড্রোন শনাক্ত করে ওই জাহাজটি পানির নিচে কোনো ডিভাইস বসাচ্ছে, যা দিয়ে গোপনে স্যাটেলাইটে ডেটা পাঠানো হচ্ছিল। এখন আর কোনো সন্দেহ নেই, এটা আমেরিকার স্পাই জাহাজ। চীনের পাল্টা কৌশল। চীনের নৌবাহিনী তৎক্ষণাৎ ওশান ব্লক প্রোটোকল চালু করে। এর মাধ্যমে পুরো এলাকাকে ভার্চুয়ালভাবে ঘিরে ফেলে তারা। চীনের 3টি যুদ্ধজাহাজ এবং 2টি এয়ার ড্রোন জাহাজটির চারপাশে অবস্থান নেয়। একই সঙ্গে হাইনান দ্বীপ থেকে উঠে আসে 2টি ফাইটার জেট, যেগুলো উপরে ঘুরে বেড়ায় যেন কোনো পালানোর পথ না থাকে। চীনা কমান্ডার ঘোষণা দেয়, অচেনা জাহাজ, আপনি চীনের সামুদ্রিক সীমায় আছেন, ইঞ্জিন বন্ধ করুন। জাহাজটি প্রথমে সাড়া দেয় না, কিন্তু চীনের ড্রোন সাবমারিন তার প্রোপেলার আটকে দেয় ইলেকট্রনিক হুকে। ফলে জাহাজটি থেমে যায়। চীনা নৌবাহিনী কাছাকাছি আসে, বন্দুক তাক করে এবং জাহাজের উপর উঠে পড়ে বিশেষ বাহিনী। জাহাজের ভেতরে পাওয়া যায় অত্যাধুনিক রাডার সেন্সর, স্যাটেলাইট ট্রান্সমিটার আর একাধিক ডেটা স্টোরেজ চিপ। সব কিছু দেখে চীনা অফিসাররা নিশ্চিত হয় এটা কোনো সাধারণ নৌবাহিনীর জাহাজ নয়, বরং আমেরিকার গোপন মিশনের অংশ। বিশ্বজুড়ে আলোড়ন। পরের দিন সকালে খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, চীন ধরেছে আমেরিকার গুপ্তচর যুদ্ধ জাহাজ। হোয়াইট হাউস প্রথমে অস্বীকার করে, কিন্তু স্যাটেলাইট ছবি ফাঁস হয়ে গেলে পুরো বিষয়টি গ্লোবাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন বলে এটা শুধু একটি গবেষণা জাহাজ, কিন্তু চীনের প্রকাশিত ছবি সব প্রমাণ মুছে দেয়। এই ঘটনার পর দক্ষিণ চীন সাগরে টান টান উত্তেজনা। দুই দেশই এখন আরও নজরদারি বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এটা হয়তো নতুন এক শীতল যুদ্ধের সূচনা। আর প্রশ্নটা থেকেই যায়, সমুদ্রের তলায় আসলে কি চলছে, যেটা আমরা উপরে থেকে দেখতে পাই না? চীন ধরল আমেরিকার যুদ্ধজাহাজ, কিন্তু এটাই কি শেষ, নাকি শুরু হলো এক নতুন গুপ্ত সমুদ্র যুদ্ধ?